হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে নিয়ে আসলাম অনেক দামি একটি রেসিপি। এটি কিন্তু ছোটদের জন্য খুবই উপকারী আর হেলদি একটি খাবার। ঘরেই যদি আমরা এত ভালো খাবার তৈরি করতে পারি, তাহলে কেন টাকা খরচ করে আমরা বাইরে থেকে কিনবো? আমি এখানে কি কি নিয়েছি দেখতেই পাচ্ছেন। এগুলো সবাই কিন্তু আমরা চিনি। তো এখন এগুলো দিয়ে আমি বাচ্চাদের জন্য সেরেলাক তৈরি করব। তো আমি এখানে আজকে তৈরি করব 1 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের সেরেলাক। আর আমি এখানে কি কি নিয়েছি, আমি এই প্যাকেটগুলো কিন্তু 20 টাকা করে কিনেছি। আমি যদি এরকম অল্প 20 টাকা করে প্যাকেট কিনে এত দামি খাবার তৈরি করতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। তো আমি এখানে যা যা নিয়েছি আমি পরে আবার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে ভাতের চাল নিয়েছি হাফ কাপ, এখানে আমি পোলার চাল নিয়েছি হাফ কাপ, আর 1/4 কাপ করে আমি নিয়েছি মুগ ডাল, মসুরির ডাল নিয়েছি, চিয়া সিড নিয়েছি, এখানে মিষ্টি কুমড়ার বিচি, তিল নিয়েছি। সব কিছু মিলিয়ে আমি এখানে সবটাই কিন্তু হাফ কাপ করে আমি এখানে নিয়েছি হাফ কাপ। এখানে 1/4 কাপ কম, সরি, আমি সবটাও 1/4 কাপ করে নিয়েছি। আর হাফ কাপ করে শুধু আমি ভাতের চাল আর পোলাওর চালটা নিয়েছি। আর নিয়েছি এখানে আমি কিছু খেজুর আর কিশমিশ নিয়েছি, এখানে সাবুদানা, আর নিয়েছি কিছু বাদাম। বাদাম আমার এখানে আছে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আখরুট বাদাম, সব কিছু মিলিয়ে আমি এখানে 1/4 কাপ নিয়েছি। তো আমি এখান থেকে সাবুদানা, কিশমিশ, খেজুর এগুলো সরিয়ে নিচ্ছি। আর যে উপকরণগুলো এখানে ভেজানো যাবে না, সেগুলো কিন্তু এখান থেকে আমার সরিয়ে নেওয়া হয়েছে। আর বাকি উপকরণগুলো এখানে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আমি রোদে শুকিয়েছি, আপনারা যদি রোদে শুকাতে না পারেন তাহলে ফ্যানেও শুকিয়ে নিতে পারেন। এরপর আমি এগুলোকে একটি কড়াই নিয়ে ভালো করে ভেজে নিব। একদম ভালো করে ভেজে নেওয়া বলতে একদম শুকিয়ে নিতে হবে, একদম চাল ফুটে একদম ভাজা হয়ে যাবে, ওই ভাজাটার দরকার নেই। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ভুট্টাও নিয়েছি, ভুট্টাও আমি 1/4 কাপই নিয়েছি। তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করার পালা। তো দেখুন, এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একদম ছেলানো যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আমি যেহেতু অল্প পরিমাণে করে নিচ্ছি, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যদি অনেক বেশি করে তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনারা বাজারে যে মেশিনগুলো আছে, যেখানে হলুদ মরিচ গুঁড়া করা হয়, আপনারা কিন্তু সেখান থেকেও এগুলোকে গুঁড়া করে নিয়ে আসতে পারেন। তো আমার দেখুন সুন্দরভাবে একদম গুঁড়া করা হয়ে গিয়েছে। এগুলো আমি অনেক দিন পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারবো। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু দীর্ঘদিন বাচ্চাদের খাওয়াতে পারেন। ঘরে তৈরি করে সেরেলাক খাওয়ালে বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকে এবং সুস্থ থাকে, নিরাপদে থাকে। এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই। বাজারের কেনা খাবারের মধ্যে কিন্তু অনেক সময় ভেজাল থাকে। তাই ঘরেই আপনারা তৈরি করে খাওয়াবেন, আর খুব সহজেই কিন্তু সেরেলাক ঘরেই তৈরি করা যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।